এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হলাম। কাঁচা পেঁপে নিয়েছি মাঝারি সাইজের 3টি। মসুর ডাল এখানে আমি 200 গ্রাম নিয়ে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর 2টা ডিম। মসুর ডাল আর ডিম দিয়ে কাঁচা পেঁপের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। দর্শক, এখানে আমি পেঁপেগুলা এরকম ছোট ছোট সাইজের করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ হয়ে এলেই আমি এগুলা নামিয়ে ফেলবো। এবার এগুলো আমি সিদ্ধ হতে দেব। দর্শক, চলে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে পানি ছেঁকে নেব। আমি পেঁপেগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মোটামুটি সবগুলো উপকরণই রেডি করে নিলাম। চলে যাব মূল রান্নায়। রান্না করার সময় বলে দিব কি কি উপকরণ লাগছে আর কতটুকু লাগবে। এখানে আমি 3 টেবিল চামচ পর্যন্ত সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ছোট ছোট 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ। এগুলো আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে 1 টেবিল চামচ রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ আদা আছে। সবটুকু আমি দিয়ে দিলাম। মাঝারি আছে এগুলা ভালো করে কষাতে হবে। দর্শক, এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। এই টমেটো কুচিটা আর দিয়ে দিব এখানে প্রায় 8টা মতো কাঁচামরিচ কুচি। এবার এটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। দর্শক, আমি এই পর্যায়ে শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি, সেজন্য আমি এখানে মরিচ গুঁড়োটা বেশি দিব না। আর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। শুকনো মশলার সাথে আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। কষানোর পর এখান থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে মশলা থেকে, তখন মনে করবেন এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে যে মসুর ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে 200 গ্রামের মতো মসুর ডাল আছে। এখন আমি এই ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য রেখে দিব। যতক্ষণ না ডালটা ভালো হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ডেকে দিয়ে মাঝারি আছে রান্না করব। ফিরে এলাম দর্শক, ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন আমার ডালগুলো একদম ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো একটু নাড়াচাড়া করে এখানে
সিদ্ধ করা পেঁপেগুলা দিয়ে দিব। পেঁপেগুলো দিয়ে ডালের সাথে আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এটা আমি ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আছে প্রায় 3 মিনিটের মতো রেখে দিব। দর্শক ফিরে এলাম 3 মিনিট পর। এখানে আমি দিয়ে দিব গরম পানি। এখানে ঠান্ডা পানি দিবেন না, গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে এই সবজিটার স্বাদ অনেক ভালো থাকবে। এগুলোর সাথে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ডেকে দিব। মাঝারি আঁচের চাইতে একটু বাড়িয়ে দিব। এটা আমি প্রায় 7-8 মিনিট রান্না করব। দর্শক ফিরে এলাম 8 মিনিট পর। দেখেন পেঁপে আর ডাল একদম মিশে একাকার হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ডিম 2টা নিয়েছিলাম এগুলো আমি ভেঙে নিয়েছি, এই ডিম 2টা আমি দিয়ে দিব। ডিমগুলো যাতে ডাল আর পেঁপের সাথে মিশে যায় এভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিবেন, না হয় ডিমগুলো গোটা থেকে যাবে। এই রান্নাটা আপনারা চিংড়ি দিয়েও করতে পারেন, খেতে আসলে অসাধারণ হয়। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। আমি এটা ঘরে মাঝে মধ্যেই রান্না করি, আমার ফ্যামিলির বড় ছোট সবাই পছন্দ করে। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা। আপনারাও অবশ্যই করে ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় রেসিপি। কাঁচা পেঁপে যারা পছন্দ করেন না তরকারি খেতে, তারা এভাবে খেতে পারেন। এভাবে নেড়ে চেড়ে আমি ডিমটা মিশিয়ে দিলাম। এখন আমি মাঝারি আছে ডিমের যাতে কাঁচা ভাবটা চলে যায়, সেই জন্য এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। দর্শক ফিরে এলাম 5 মিনিট পর। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি শেষ পর্যায়ে একটা ম্যাগি সবজি মশলা, চারটা কাঁচামরিচ, আর ধনিয়া পাতা কুচি এভাবে আমি মিশিয়ে দিয়ে ডেকে দিলাম। না এটা আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার মধ্যে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। দর্শক দেখুন আমার পেঁপে দিয়ে ডিম মসুর ডাল তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার রান্নাটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আবার কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।